আসসালামু আলাইকুম। পনির পনির একটি খুবই উপকারী, শরীরের জন্য খুব ভালো এরকম একটি আমিষ বলতে পারেন, আমিষ খাবার। পনিরে ভিটামিন বি রয়েছে। তাই আজ আমি একটি পনিরের রেসিপি করব। তার জন্য একটু কিছু তেল, পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন দিয়ে দেব। তার আগে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন দিয়ে দিলাম। এই পনিরে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো সব রয়েছে। ক্যালসিয়াম বৃদ্ধি করতে সাহায্য করে পনির খেলে। এটা হাড়ের জন্য খুব উপকারী। হাড় ক্ষয়রোধ থেকে রক্ষা করে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখা বলে। আমি এখানে 2 রকমের ডাল নিয়েছি। আর যেহেতু আমি পনির ডাল ভাপা করব, তাই এখানে মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি। মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এখানে সিদ্ধ হওয়ার জন্য। মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এবার ডালটা 70% সিদ্ধ হয়ে আসলে পনিরটা দিয়ে দিব। ডালটা আমার প্রায় হয়ে এসছে। দিয়ে দিব ভিজিয়ে রাখা পনির। যেহেতু আমার পনিরটা ডিপ ফ্রিজে ছিল, বের করে গরম পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিটা ছেঁকে নিয়ে এখন রান্নার জন্য দিয়ে দিলাম। এখন আমি অল্প আঁচে কিছুক্ষণ রান্না করব। এরপর দিয়ে দিলাম কিছু বাটার, 2 চামচ পরিমাণ, 2 টেবিল চামচ, চা চামচ না, 2 টেবিল চামচ পরিমাণের বাটার দিয়ে দিলাম। এরপর উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এই পনিরটা হতে বেশি সময় দরকার হয় না, অল্প কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিব। এরপর একটু ভাজা গরম মশলা ছড়িয়ে দিলাম যাতে স্মেলটা ভালো হয়। এটা গরম গরম পরিবেশন করলে, গরম ভাতের সাথে এক ফালি লেবু নিয়ে খেলে অসম্ভব মজা লাগে, অসম্ভব টেস্টিও হয়। দেখুন কি লোভনীয়। আল্লাহ হাফেজ।